জিহাদের ময়দানে যাবে, যুদ্ধের নাম নিতেছে, সাহাবায়ে কেরাম যুদ্ধের নাম দিতেছে, কে কে যুদ্ধে যাবে লিস্ট করতেছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নাম লেখাইতেছে। এর মধ্যে হঠাৎ করে একটা মহিলা, ছোট্ট একটা বাচ্চা, দুধের বাচ্চা, যে কিনা এখন পর্যন্ত দুধ খাওয়া ছাড়ে নাই, যে কিনা এখন পর্যন্ত কথা বলতে জানে না, হাঁটতেও জানে না, এমন একটা বাচ্চা নিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে চলে এসেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধে নাম নিতেছেন, আল্লাহর পয়গম্বর গো, আমি, আপনি যুদ্ধে নাম নিতেছেন, আমি এর আগের যুদ্ধে আমার স্বামী শাহাদাত বরণ করছে। আল্লাহর পয়গম্বর গো, এর আগের যুদ্ধে আমার সন্তান বড় যে ছিল তারা শাহাদাত বরণ করছে। আল্লাহর পয়গম্বর গো, আমার ভাই আগের যুদ্ধে শাহাদাত বরণ করছে, কিন্তু আল্লাহর পয়গম্বর, আমি চাই এই যুদ্ধেও আমার পরিবারের পক্ষ থেকে কেউ যুদ্ধে অংশগ্রহণ করুক, কিন্তু আল্লাহর পয়গম্বর গো, আমার পরিবারের মধ্যে আর কোন পুরুষ লোক বেঁচে নাই যে আপনার সাথে যুদ্ধে পাঠাবো। তবে পয়গম্বর শুনে রাখুন, আমার কোলে যে এই ছোট্ট বাচ্চা, এই দুধের বাচ্চা, নাবালক শিশু, আমি চাই এই যুদ্ধেও আমার পরিবারের পক্ষ থেকে এই ছোট্ট শিশুটা প্রতিনিধিত্ব করুক। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বাচ্চাটাকে কোলে নিলেন। বলে, ও মহিলা, তুমি জবাব দাও, এই ছোট্ট বাচ্চা যে কিনা ঘোড়ায় বসতেও পারে না, যে কিনা যুদ্ধের ময়দানে গিয়ে তীর চালাতে পারবে না, নিজের আত্মরক্ষার জন্য ঢালও ব্যবহার করতে পারবে না, বলো না মহিলা, এমন বাচ্চাকে নিয়ে আমি পয়গম্বর কি করব? আমার প্রিয় ভাইরা, আল্লাহর পয়গম্বর যখন এই প্রশ্ন করলো, মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, পয়গম্বর গো, আপনি আমার এই বাচ্চাটাকে জিহাদের ময়দানে নিয়ে যাবেন, আর যখন জিহাদ শুরু হয়ে যাবে, যুদ্ধ শুরু হয়ে যাবে, কাফের বেঈমানেরা যখন আপনি পয়গম্বরকে লক্ষ্য করে করে তীর নিক্ষেপ করবেন, আমিও জানি আমার সন্তান তীর ফিরাতে পারবে না, তীর মারতেও পারবে না, তবে পয়গম্বর গো, ওই সময় আমার সন্তানটাকে ডাল হিসাবে ব্যবহার করবেন, কাফেররা তীর মারবে, ওই তীর এসে আমার কলিজার টুকরা সন্তানের গায়ে লাগবে, আপনি পয়গম্বর বেঁচে যাবেন, আমার সন্তানটা শাহাদাত বরণ করবে। আমি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, ও মহিলা, কি নিয়ে আসছো, কি আমল নিয়ে আসছো, তখন আল্লাহ কি বলবো? আল্লাহ, কি আমল করছি বা না করছি জানা নাই গো আল্লাহ, কি আমল করছি না না করছি জানা নাই, তবে আল্লাহ গো, আমি কিন্তু একজন ছোট্ট বাচ্চা শহীদের মা, আল্লাহ গো, এমন একজন শহীদের মা যে কিনা এখন পর্যন্ত কথা বলা শিখে নাই, আল্লাহ গো, যে কিনা এখন পর্যন্ত হাঁটতেও পারে না, যে কিনা এখন পর্যন্ত দৌড়াতে পারে না, যে কিনা এখন পর্যন্ত দুধ খাওয়া বন্ধ করে নাই, আল্লাহ গো, অমন ছোট্ট বাচ্চাটাকে আমি জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়ে ওই বাচ্চাটা শাহাদাত বরণ করছে,